শীতে সুন্দর সুন্দর গোলাপ ফুল পেতে হলে অক্টোবর মাসের প্রথমেই গোলাপ ফুলের পরিচর্যা শুরু করে দিতে হবে। তো এখানে অক্টোবর মাসের প্রথম দিকেই আমি গোলাপ ফুলের গাছের মালচিং করে নিচ্ছি। মালচিংটা আমি কিভাবে করেছি তোমাদেরকে সেটা দেখাবো আর বলেও দেবো। মালচিংয়ের জন্য মাটিটা প্রথমে রেডি করে রাখতে হবে। এই মাটিতে আমি সামান্য পরিমাণ বালি, মাটি, একটু সর্ষের খোল, একটু হাড় গুঁড়ো আর একটু নিমখোল মিক্স করে এটা পোস্তে দিয়েছিলাম। একটা বস্তায় পুরে হালকা জল দিয়ে দিয়ে ভিজিয়ে রাখতাম। সামান্য জলের ছিটা দিয়ে দিয়ে মাঝে মধ্যে খুলতাম আর সামান্য একটু জলের ছিটা দিয়ে এটা আমি ডিকম্পোজ হতে দিয়েছিলাম। তো মাটিটা আমার রেডি হয়ে গেছে। এই মাটি দিয়ে আমি মালচিং করব। আর এখানে কিছুটা নিমখোল আমার কম ছিল, তাই জন্য আমি পর থেকে কিছুটা নিমখোল অ্যাড করেছি। তো এখানে আমি নিমখোলটা দেখো দিয়ে দিলাম আর মাটিটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশিয়ে দিয়ে এটা আমি মালচিংটা করে নেব। যেহেতু সময়ের অভাবে আমি ভিডিওগুলো ছাড়তে পারি না, এটা কিন্তু অক্টোবর মাসের প্রথম দিকে করলে খুব ভালো শীতে ফুল পাবে। যেহেতু তোমরা অনেকেই বলেছিলে যে গোলাপ ফুলের পরিচর্যা, তো গোলাপ ফুলের পরিচর্যা করতে গেলে একটা টাইমের মধ্যে গোলাপ ফুলের সবগুলো পরিচর্যা টাইম অনুযায়ী করতে হবে। আর এখানে আমি দিয়ে দিচ্ছি টাটা রেলি গোল্ডের মাইক্রোরাইজা। মাইক্রোরাইজাটা দেওয়াটা খুব ভালো, কারণ গোলাপ ফুলের গাছে যেটা আমরা খাবারটা দেবো, এই খাবারটা এটা গ্রহণ করতে এই মাইক্রোরাইজা খুব ভালো মতো কাজ করে, যার জন্য মাইক্রোরাইজাটা দিলে খুব ভালো হয়। তো মাইক্রোরাইজা তোমরা যদি নিতে চাও টাটা রেলি গোল্ডের খুব ভালো, সেটা তোমরা নিতে পারো। এটা আমি টাটা রেলি গোল্ডেরই ইউজ করছি। প্রথমে এই পরিমাণ আমি মাইক্রোরাইজা টব অনুযায়ী সব সময় নেবে। এখানে আমি টবের ইটা বলতে পারছি না যে কত ইঞ্চি আছে, যাই হোক এখানে আমি দেখাচ্ছি এই রকম পরিমাণ আমি মাইক্রোরাইজা প্রথমে ছিটিয়ে দিলাম। তারপরে হালকা মাটি দিয়ে আমি ঢেকে দিলাম মাইক্রোরাইজাটা। তার ওপর থেকে যে আমি খাবারটা বানিয়েছি সেই খাবারটা একটু পরিমাণ অনুযায়ী দিয়ে দিলাম। গাছ বুঝে দিতে হবে, খালি দিলেই হলো এমন না, গাছ বুঝে সবটা করতে হবে। তার ওপরে আবার ভালো মাটি দিয়ে একটু ঢেকে দিলাম। আর তারপরে দেখো এখানে প্রতিটা গাছ আমি সেইভাবেই করে নিচ্ছি। প্রতিটা গাছ কিন্তু ভালো মতো চারদিক দিয়ে খুঁড়ে নিতে হবে, টব বরাবর একদম, যেন রুটে কোনো রকম কোনো আঘাত না লাগে। আর মালচিং সব সময় সন্ধ্যের সময় করবে, সূর্য ডুবে গেলে তারপরেই মালচিংটা করবে। কেননা সূর্য থাকা অবস্থায় কখনোই মালচিং করবে না, না হলে কিন্তু গাছ ঝিমিয়ে পড়বে। একদম সন্ধ্যেকালীন তখন করবে, সন্ধে হোক রাত্রে হোক তখন মালচিংটা করবে। আর এমনভাবে জলটা দিতে হবে যাতে টব থেকে খুব বেশি বেরিয়ে না যায়, একদম হালকা পরিমাণ জলটা দিয়ে ভিজিয়ে দিতে হবে যাতে টবের থেকে বেরিয়ে না আসে জলটা। তো এইভাবে মালচিংটা তোমরা করবে। এর মালচিং করার পর মোটামুটি 5 দিন পর, 5 দিনের মাথায় তোমরা দেবে ট্রাইকোডার্মা ফ্রিডি। এটাও একটা উপকারী ছত্রাক যেটা গাছকে খাবার গ্রহণ করাতে সাহায্য করবে। একদম মাইক্রোরাইজার মতোই অনেকটা কাজ, কিন্তু এর কাজ একটু আলাদা। তো এইটা জলে গুলে দিতে পারো। তো জলে গুলে দেওয়ার আমার কাছে সময় ছিল না, আমি একটা জায়গায় বেরোবো বলে তাড়াহুড়ো করে দিয়ে দিয়েছিলাম, চামচ দিয়ে মেপে সামান্য পরিমাণ করে প্রতিটি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম। দিয়ে এখানেও জলটা খুব পরিমাণ মতো দিতে হবে যাতে টব থেকে বেরিয়ে না যায়। আর 6ষ্ঠ দিনে তোমরা দেবে কাটিং অ্যাসিড, সামান্য করে কাটিং অ্যাসিড গোড়াতে দেবে। কাটিং অ্যাসিড রুটটাকে খুব ভালো করতে সাহায্য করে, রুটের জন্য খুব ভালো কাটিং অ্যাসিড। এইভাবে তোমরা গোলাপ গাছের পরিচর্যা করবে। আর যখনই দেখবে সুন্দর সুন্দর নতুন পাতা বেরিয়েছে তখনই কিন্তু কাটাই ছাঁটাই করবে, তার আগে কিন্তু কাটাই ছাঁটাই করবে না। যখন দেখবে নতুন নতুন পাতা বেরিয়েছে তখনই কাটাই ছাঁটাই করবে। তো কাটাই ছাঁটাইয়ের ভিডিওটা আমি স্কিপ করে গেছি, যার জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না। এখানে আমার কাটাই ছাঁটাই করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো কি সুন্দর নতুন নতুন পাতাও বেরিয়ে গেছে। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো, আর ভালো লাগলে একটা লাইক করো। এরপরে গোলাপ গাছে কি খাবার দিলাম অবশ্যই তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কেমন গোলাপ ফুল হচ্ছে এইবারের সিজনে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।